হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব 11th সেপ্টেম্বর মানে কালকের দিনে মার্কেটে আমরা কীভাবে প্ল্যান করতে পারি সেই ব্যাপারে। তো তার আগে আজকের কীরকম প্ল্যান ছিল সেই ব্যাপারে একটুখানি ডিসকাস করে নিই। তো আজকে আমাদের যা প্ল্যান ছিল, অবশ্যই মার্কেট যেরকম গ্যাপ আপ ওপেন হয় সেখানে দাঁড়িয়ে অত ভালো প্ল্যান এক্সিকিউট করা যাচ্ছে না। তো আমার কিন্তু আজকে যে প্ল্যান ছিল সেখানে সাইডটি আমাকে চেঞ্জ করতে হয়। মার্কেট গ্যাপ আপ ওপেন দিয়ে যখন আমার রেজিস্ট্যান্সের কাছে মার্কেট আসে, সেখানে মার্কেট প্রথমে গ্যাপ আপ দিয়ে এটাকে ব্রেক করার চেষ্টা করেছিল একবার, সেলিং আসে। সেকেন্ড বার মার্কেট যখন মুভ করে তখন ঘোরা শুরু করে, এখানে আমি কিন্তু ইন দ্য মানি মানে 25,000-এর কল কিন্তু আমি সেল করি। 25,000-এর কল সেল করি, মার্কেট কিন্তু সেখান থেকে নিচের দিকে আসে এবং এখানে কিন্তু ভালো প্রফিট ক্যাপচার হয়। আমি আমাদের ইনভেস্টমেন্ট যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আর আমাদের যে অপশনের ক্লাস শুরু হয়েছে সেই ব্যাচের গ্রুপেও কিন্তু আমি শেয়ার করেছিলাম। আমি এখানে ইন দ্য মানি অপশন সেল করেছিলাম, যেটা কিন্তু হাইলি রিস্কি, কিন্তু এখানে মার্কেটের মুভমেন্টাম দেখে কিন্তু সেটা করা। তো প্ল্যান করে যদি করা হয় তখন কিন্তু কোনো কিছুই রিস্কি থাকে না। আমাদের কাছে যদি সেটা নলেজ না থাকে তবেই সেটা রিস্কি হয়। এটা মাথায় রেখে আমাদের কাজ করা উচিত। এটা গেল নিফটির কথা। এবং মার্কেট আবার সেকেন্ড বার আসে, সেকেন্ড বার তো রেজিস্ট্যান্সের কাছে থেকেই এক্স্যাক্টলি আবার ঘোরে। তো সেকেন্ড বারও ট্রেড ছিল আর সেকেন্ড বার আমি ট্রেড করিনি। মার্কেটের নিচের দিকে তারপর আসতে থাকে। তো এখান থেকে আর মেজর মুভমেন্ট কিছু আমি ক্যাপচার করার জন্য চেষ্টা করিনি, কারণ ইনিশিয়ালি যথেষ্ট ভালো মুভমেন্ট ক্যাপচার হয়ে যায়। অপশন সিলের অর্ডারটা 157 অ্যারাউন্ড এক্সিকিউশন হয়েছিল আর নিচের সাইডে কিন্তু প্রফিট বুক হয়। এবং মার্কেটে যে বিশাল প্রফিট বুক হয়েছে তা কিন্তু নয়, কিন্তু হ্যাঁ, অপশন সিলিংয়ে একটা এজ থাকে আমাদের, আমরা সেটাই ধরার চেষ্টা করি। তো এটা গেল আমার আজকের ট্রেডের কথা। কালকের প্ল্যানটা একটু দেখি। ওয়ান ডে টাইম ফ্রেমে যদি একটুখানি দেখি, আমরা অনেক দিন ধরে দেখছি এখন মার্কেটে মানে অনেকদিন ধরে মার্কেট অ্যানালিসিস আনছি। তার মধ্যে আমরা প্রথম দিকে যেই ইএমএ দিয়ে অনেক কিছু দেখতাম সেইগুলো রিসেন্টলি আমরা চেক করিনি, কেননা মার্কেট সেরকম মেজার কিছু করেনি। তো এখানে কিন্তু শর্ট টার্ম যতগুলো মুভিং অ্যাভারেজ আছে সেগুলোর উপরে মার্কেট ক্লোজ দেওয়ার চেষ্টা করছে। এবারে এখন যেটা হতে পারে মার্কেটের সিচুয়েশন, সেটা হলো মার্কেটে যদি ওপেনিং হয়ে যায় 25,046-এর ওপরে, আজকের ডে হাই এর ওপরে, তাহলে আমি বাইংয়ের প্ল্যান করতে পারি কালকের দিকে। ঠিক আছে, মানে যদি এটা কালকের লেভেল ছিল, যদি আমরা এই লেভেল ওপেনিংটা পেয়ে যাই তাহলে কিন্তু মার্কেটে কালকে আমরা বাইং এর প্ল্যান করতে পারি। যে 25,036-এর ওপরে যদি ওপেনিং হয় তাহলে এই 24-এর কাছাকাছি এসে মার্কেট আমি একটা নতুন সাপোর্ট হিসাবে কাজ করবে এই জায়গাটায়। তো এখানে ওপেন হয়, এটাকে সাপোর্ট বানিয়ে মার্কেট আপসাইড মুভ দিল, এটা একটা হতে পারে। আরেকটা করতে পারে, সেটা হলো মার্কেট এই যে এই মুভটা লাস্টে করেছি, এই মুভটা এই মুভটার 50% রিট্রেস হয়, মানে মোটামুটি এইসব জায়গাতে এসে ওপেনিং দিল, এইসব জায়গাতে। তার মানে 24,933-এর নিচে যদি মার্কেট ওপেনিং দেয় তাহলে কিন্তু আমি সেখানে সেলিং এর প্ল্যান করবো, এই গ্যাপ ফিলের জন্য, এইটুকু মুভমেন্টামের জন্য। যে 24,928 থেকে এই এতটুকু মুভমেন্টের জন্য একটা আমরা সেলিং এর প্ল্যান করবো। এবার কথা হচ্ছে, যদি মার্কেট 900 কাছাকাছি ওপেন হয়ে যায় তাহলে একটু অসুবিধা, কারণ 900 ব্রেক করলে অনেকে শর্ট করবে। কিন্তু আমার বেটার ওপেনিং মনে হচ্ছে 930, 935 এসব জায়গাতে। তো এরকম জায়গায় যদি 918 থেকে 30-এর মধ্যে ওপেন হয় তাহলে খুব ভালো, তাহলে সেলিং করা যাবে। আবার ওখানে ওপেনিং হলে প্রবলেম আছে। এখানে ওপেনিং হলে কি হবে, যতক্ষণ নিচে আসছে মার্কেটে বায়াররা চলে যাবে। চলে যাওয়ার পরে আবার মানে যেই বায়াররা চলে যাবে সেলাররা ঢুকতে যাবে, ওদেরকে হিট করে বেরিয়ে যাবে। আর এখানে ওপেন হলে কি হবে, এই বায়াররা ট্র্যাপ হয়ে যাবে, তখন কিন্তু মার্কেটে ইনিশিয়াল একটা মুভ আসবে। এবারে এটা হলো নিফটির প্ল্যান গেল। আর নিফটিতে ইম্পর্টেন্ট লেভেল যেটা কালকে তুলনা করতে পারে সেটা হলো 25,027-এর একটা মানে রেজিস্ট্যান্স লেভেল। 25,161 থেকে এই লেভেলটা কিন্তু আমার কাছে অনেকটাই জোন, অলমোস্ট 80 পয়েন্টসের। এটা একটা বড় রেজিস্ট্যান্স জোন আছে মার্কেটের, যেটার উপরে ক্লোজিং দিলে খুব পজিটিভ ধরা হবে, স্পেশালি উইকলি ক্লোজিং যদি দেয়। আর ডাউন সাইডে 24,734 একটা সাপোর্ট লেভেল আমি দেখতে পাচ্ছি। ব্যাঙ্ক নিফটিতে কিন্তু আজকে আমাদের লেভেল একদমই মার্কেট রেসপেক্ট করেনি, কারণ ওপেনিং হয়ে গেছিল ভুলভাল, কিন্তু দিনের শেষে এসে যে রেসপেক্টটা করেনি আমরা দেখতেও পাই। সকালের দিকে কিন্তু একটা দারুণ মুভ এসেছিল, এটা আমার ক্যাপচার করার সৌভাগ্য হয়নি, কেননা সেই সময় আমি অনলাইন ছিলাম না। এখানে দেখুন আমাদের যে রেজিস্ট্যান্সটা ছিল বেলার দিকে কোনোভাবেই ভালোভাবে রেসপেক্ট না করলেও সকালের দিকে দেখুন কি হয়েছিল। ওপেনিং হলো, সেলিং আসলো, গেল, সেলিং আসলো, থার্ড বার মার্কেট কিন্তু টান দিকে সোজা অলমোস্ট 250 পয়েন্টের মুভমেন্ট। এটা কিন্তু মার্কেটে ভালো মুভমেন্ট। যারা অনলাইন থেকে থাকবেন লেভেলটা ড্র করা থাকলে ক্যাপচারে পড়ে থাকবেন। আমি কিন্তু অ্যাক্টিভ ছিলাম না, বলে দিলাম। তো মার্কেটে কালকের দিনে যেটা হবে সেটা কিন্তু 25,710-এর একটা লেভেল, এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আর ডাউন সাইডে আমার এই সাপোর্ট লেভেলটা থাকছেই ড্র করা। তো ফ্ল্যাট টু গ্যাপ ডাউন যদি ওপেন হয় 433 থেকে 532-এর মধ্যে, তাহলে আমি সেলিং এর প্ল্যান করবো। যদি 500-700-র উপরে বাইং ওপেনিং হয় তাহলে কিন্তু মার্কেটে মুভ করার পরে ইনিশিয়াল রিট্রেসমেন্ট আসলে এখান থেকে সাপোর্ট বানালে আমি একটা প্রাইস অ্যাকশন পেলে কথা টার্গেটের জন্য 918 টার্গেটের জন্য আমি বাই প্ল্যান করবো। এটা হলো আপসাইডের
এখানে ওপেন হলো, আর ডাউন সাইডে তিনটাও বললাম। সেন্সেক্সের একটু মানে মুভমেন্টটা দেখি। সেন্সেক্সে কিন্তু মার্কেট ক্লোজিং দিচ্ছে ২০,৪০০। তো সেন্সেক্সে কালকে এক্সপায়ারি আছে। ডেলি টাইম ফ্রেমে একবার চেক করুন সেন্সেক্সের অবস্থাটা কি হচ্ছে। মার্কেট কিন্তু খুব যে স্ট্রংভাবে উঠছে তা নয়, কিন্তু উঠছে, ঠিক আছে। তো সেন্সেক্সে আমি বলবো স্পেসিফিক্যালি, যদি কালকে আজকের ডে লোটা ব্রেক হয়, এই ডে লোটা ব্রেক হয়, কীভাবে ব্রেক হয়, ওপেনিংয়ে যদি ২১,৩০০ থেকে ২১,২০০ মধ্যে ৩৮-এর মধ্যে হয়ে ব্রেক করে, তাহলে খুব ভালো। মানে এরকম জায়গাতে ওপেন হলো, ওপেন হয়ে এরকম হয়, এই ব্রেক করলো, এই ব্রেকিংয়ে কিন্তু আমি একটা স্ক্যালপিং মুভ পেয়ে যাবো, কেননা কালকে আছে সেন্সেক্সের এক্স ফাইল। আগে ছিল যেটা ফ্রাইডে, এখন সেন্সেক্সের থার্সডে এক্স ফাইল। তো এখানে কিন্তু স্ক্যালপিং মুভের জন্য প্ল্যান করবো। সিমিলারলি যদি আমাদের ওপেনিং হয়ে যায় আজকের ডে হাইয়ের ওপরে, ডে এর ওপর এখানে যদি ওপেনিং হয়ে যায়, তিনি স্টার্টিং এর ফার্স্ট ক্যান্ডেলে অনেকটা মুভমেন্ট দিয়ে দিতে পারে কালকে সেন্সেক্স। তো আপসাইডে ৮২,০০০, ডাউন এখানে ৮২,০০০ ৮১,০ছাব্বিশের রেজিস্ট্যান্স সিম্পলি ডে হাই মার্ক করে আপনারা রাখতে পারেন এখানে। আর ডাউন সাইডে ২১,২০০ লেভেল সাপোর্ট, আর ৮০,৬২৬ লেভেল সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি আমি বলবো ৬২৬ লেভেলটা অনেকটা দূরে থাকবে, কালকে এক্সপায়ারির জন্য আমাদের মানে সব থেকে ভালো লেভেল হবে হলো এইটা ৯৩০-এর। থেকে ব্রেক করে গেল, ব্রেক করলেও অনেক শর্ট যারা করতে যাবে তাদেরকে ট্র্যাপ করে মার্কেট ৯৩৩-৪০ থেকে রিভার্সাল করতে পারি, সেখান থেকে আমরা বাইং প্ল্যান করতে পারি যদি ওপেনিংয়ে আমাদের ট্রেড মিস। তো এইগুলো আজকের প্ল্যান থাকবে, মানে কালকের দিনে দাঁড়িয়ে আমাদের প্ল্যান থাকবে। আর এরকমভাবে আমরা কালকে প্ল্যান করবো। আর সেন্সেক্সের চেষ্টা করবো একটুখানি সেফলি কাজ করতে, কারণ কালকে এক্সপায়ারি আছে। আমরা ইন্ডেক্স হিসাবে আইটি ইন্ডেক্সের কথা কালকে বলেছিলাম, ঠিক আছে। আইটি ইন্ডেক্স কালকের ভিডিও দেখবেন, আইটি ইন্ডেক্স স্ট্রং আছে আমরা বলছিলাম, কারণ আমরা স্টক স্পেসিফিক ভিউ রাখতে পারি না অ্যাজ পার সেবি। আইটি ইন্ডেক্স হিসেবে আমরা ভিউ রেখেছিলাম, সেখানে কিন্তু মার্কেট আজকের দিনে দাঁড়িয়ে ইন্টারডেতে ২.৫%, এবং যদি আমরা গ্যাপ আপটাকেও কনসিডার করি কালকের ক্লোজিংয়ের বেসিসে ৩% কিন্তু ইন্ডেক্স মুভমেন্টাম দেয়। কালকের ভিডিওতে কিন্তু আপনারা বুঝলে পেয়ে যাবেন ভিডিওটা, এর আগের দিনেরটা, ঠিক আছে। কালকের ভিডিও মানে যেটা আমি আগের দিনের অ্যানালিসিস ভিডিও আপলোড করেছি, সেখানে আপনারা পেয়ে যাবেন। তো মার্কেটে কিন্তু এরকম আমরা অনেক ডিটেল অ্যানালিসিস অনেক ভিডিও নিয়ে আসি। এছাড়া অডিও বুক আমি আনছি, ট্রেডিং ইন দ্য জোন অডিও বুকটার ব্যাপারে রোজই বলছি, কারণ যারা শুনেছেন তারা খুব ভালো ফিডব্যাক দিচ্ছেন, তার জন্য থ্যাংক ইউ। আর ভিডিওটা, এই অডিও বুকটা সত্যি কন্টেন্টটা খুবই ভালো। মানে বইটা যিনি লিখেছেন মার্ক ডগলাস, তিনি যথেষ্ট ভালোভাবে জিনিসগুলো বলেছেন, আমি তো জাস্ট পড়ে শুনিয়েছি। তো ওনার ক্রেডিটটাই বেশি। তো নিচেতে এত ভালোভাবে আমাদের একটা বই উপহার দিচ্ছেন, আমাদের উচিত সেটা পড়ে নলেজ গেইন করা। এবং আমি বলবো সাইকোলজি ব্যাপারে ট্রেডিং নিয়ে যেখানে ওখানে ওখানে যে কথাগুলো বলা আছে সেগুলো সবার পক্ষেই মানে খুবই উপযুক্ত বলা চলে, ঠিক আছে। তো আজকের ভিডিও এটুকুই। আশা করি আপনাদের এই সিরিজটি ভালো লাগছে, ডেলি অ্যানালিসিসের। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর কারোর সাথে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের যারা এই বিষয়ে কাজ করে বা এই তাদের ইন্টারেস্ট আছে। কেননা শুধু ডেলিজেন্স ভিডিও নয়, মার্কেট রিলেটেড অনেক রকমের ভিডিওস কিন্তু আমি আনতে থাকছি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে আগামী।